তোর টিমকে দিয়ে পরোটা 3টে ভর। তোকে পেইটা দিয়েছি, ঠিক আছে? চাটা ছেঁকে নাও তুই নে। হ্যালো, এই রাস্তায় মানে বাইক নিয়ে বেরোচ্ছে। তারপরে কিনে নিবি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাবু কথা বলছিস? যেটা বললাম তারা শেষ বেশ। সেই ইয়ের কথা বলছিলে তুমি? কি বলে, আরে আরে সেই চর্চার কথা বলেছিলে, আমাকে বললাম দিদির কাছে যাই চর্চা জানতে, বলে হ্যাঁ। এই বাবা ভাই, আমি যাবো না। আমি কেন, কি হয়েছে? আমার তো মারবে, টিফিন থাকি আমার কাছে। মার্চ মাসের দিকে আমার নিমন্ত্রণ আছে বিয়ে, ঠিক আছে? মাছ মেয়ে না ছেলে? ছেলে। আচ্ছা যাতাম কিনবো একটু ভালো করে। আচ্ছা। রুটি রুটি রুটি। প্লাস্টিকটা তুলে দে তো। আরো ছোট কর, বড় হয়ে যায়। ওই বাঁশটা তুলে দে প্লাস্টিকের উপরে, একদম গুটিয়ে বাঁশটা তুলে দে। আরো গোটা। এবার যদি টেনেছিস না, ওই বাঁশের বাড়ি মাথা মারবো, মাথা মেরে মাথা একদম ফাটিয়ে দেবো। বেরোয় আর না। আমি ওদের কাছে দেখেছিলাম পাইকারি পাড়োদের এখানে দেখলাম কলকে ফুল। এখন এই রাস্তায় আমি যাইনি, নামেই রাবিশ পড়েছে। ফুলটা এরকম সবসময় থাকবে কিনা জানি না, কিন্তু এরকম থোকা কালারটা এরকম থাকবে। ওই তো কি করে আমি জানি না বাবা, এইসব মাথা আমার ভালো লাগছে না, নিজের ঝামেলা নিয়ে নিজে মরছি। সবে তো 4 গাড়ি পড়লো, জানি না কি হবে। কেন ওইখান থেকে পুরোটা এসছে না? হ্যাঁ তো তুই কত চাস? যে কোনো জিনিস কেউ যদি নিজের থেকে না বোঝে, তুই বুঝিয়ে পারবি না, বোঝালেও বুঝবে না। যেরকম তুই আকাট থেকে উঠে চলে গেল, গেল তো এক আধ দিন ঠিক হয়, একদিন না, এটা একটা টান, ওর পিকনিকের একটা টান। দেখি দেখি চলে আসে। তো সেটাই
তোর যেরকম আমারও ভালো হয়। তোর যেরকম যতই কষ্ট হোক যাই হোক, পায়খানা মতন পয়সা করিস যাই করিস, যাওয়ার থাকলে ঠিক কাজটা টাইম মতন করে নিস, ঠিক সেম। যাওয়া ঠেলে কি খারাপ মাছ। ওরকম মনে হয় রে পুচু, অত রাত্রে করে কালকে না পরশু দিনকে কটা এসছে বলতো, 1:45 বাড়ি, তাহলে কী করে হয় বল। মেয়েও কাজে গেল, মেয়ের সাথে আমি একটু দোকান হয়ে আসলাম, কারণ মা বলছিল চিড়ে খাবে, ঘরে চিড়ে ছিল না। মা বললো যে একটু চিড়ে সিদ্ধ খাবো, এখন অবধি মার শরীর ঠিক হয়নি। তো যাই হোক, মাকে বললাম স্নানটা করে এসো, আমি এদিকে চিড়েটা তোমায় করে দিচ্ছি। এত জামা কাপড় বেরোচ্ছে না বলার মতন না, পারছি না, প্রচণ্ড জামা কাপড় বেরোচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। ওই চাদরটা কালকে লন্ড্রি দিয়ে কাচিয়ে আনিয়েছি, আর একটা চাদর আমি আজকে সকালে কেচেছি, কেচে এই বিছনাটা গুছিয়ে দিচ্ছি মাকে, দিয়ে স্নানে যাব। ভাবলাম খাটের তলায় ড্রাম আছে, ড্রামের মধ্যে চাদর আছে, চাদরটা বার করতে ঢুকলাম খাটের তলায়, ঢুকতে গিয়ে মনে পড়লো যে যা কিছু একটা কাণ্ড ঘটেছে, দেখুন কি করলাম, মানে ভুলে গেছি আর কি। মাথাটা আমার কোন দিকে কী কাজ করবে সামনে দিতে পারছি না, দেখেছেন। ভুলটা আমারই হয়েছে, মার জন্য চিড়ে সিদ্ধ বসিয়ে আমি ঘরে বিছনাটা মার জন্য গোছাতে যাচ্ছিলাম। ভাবলাম যে হয়ে গেলে মাকে খেতে দিয়ে দেবো, একবারে মা শুয়ে পড়বে, আমি স্নানে যাবো। যাই হোক হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দিলাম, ওইদিকে বিছানাটা করতে করতে চলে এসেছি, আবার গিয়ে পুরো কমপ্লিট করে দিয়ে যাই। আপনারা ভালো মতনই জানেন আজকে 26শে জানুয়ারি, একটু তো আওয়াজ হবেই চারিদিকে। আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে কোনো রকমভাবে সেই সিচুয়েশান নেই যে আমি জানলা দরজা বন্ধ করে, আর জানলা দরজা বন্ধ করলেও আওয়াজ আসবে, আমি আওয়াজ আটকাতে পারি না, মানে ব্যবস্থা নেই, তো সরি তার জন্যে। মাথায় তেল দিলাম, তেল দিয়ে স্নান। আচ্ছা 26শে জানুয়ারি, যদি কোনো সাউন্ড পান বুঝতেই পারছেন একটু। চলুন, সকালে বলার সময় পাইনি, এখন বলে দিই। তো নমস্কার, রেসিপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, একটু মানে আর কি ভাঙাচোরা ব্লগ নিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছেন সিচুয়েশানটা কি হচ্ছে আর কি। গতকালের মতন আজকেরও একটু লেট হয়ে গেছিলো, উঠেছি তাড়াতাড়ি আজকের, কিন্তু মার এই ধোয়া মোছা এগুলো করতে করতে টিফিন করেছি ঠিকই, চা করেছি আর পরোটা করেছি, তরকারিপত্র করার সময় পাইনি। মেয়ে ছেলে বলল মা আমার তো পিকনিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, কাজও আছে প্লাস পিকনিকও আছে, তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো মেয়ে শুধু পরোটা নিয়ে গেছে, আমি বললাম যে মা একটু তরকারি পারলে একটু কিনে নিস, কেন আমি করে উঠতে পারলাম না। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাই, পরশু দিনকার একটু তরকারি আছে গোটা চচ্চড়ি, তো সেটা একটু খাবো, কারণ মার এই তোড়ঝোড়ের জন্যে আমার চচ্চড়িটা এবছর শান্তি করে খেতে পারিনি, তো আজকের একটু খাবো যতটুকু পারবো। নামাই দেখছেন টাকার মালিক, জানি না কদিন ধরে আপনার দাদার সাথে কথা হচ্ছিল না, আপনার দাদার সাথে কদিন ধরে আমার কথা বন্ধ, তো এই টাকাটা প্রয়োজন ছিল, চেয়েছিলাম, তো সেটাই রেখে দিয়ে গেছে, দেখছি যা চেয়েছি তাই দিয়েছে কি না সেটা গুনে রাখছি আর কি, এটাই হচ্ছে কথা। কথা বলো না বলো টাকা দিতে হবে, এই হচ্ছে ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে। চলুন গন্তব্যস্থলে। আমার ঘর। সকালে যে চিড়েটা করে দিয়েছি মার, ওটা খেয়ে পেট ভরেনি, মা বলছে মা আর একটুখানি করে দিবি আমাকে, তো আরেকবার করে দিচ্ছি মাকে। তো এই তো খাচ্ছে, আর তো কিছু খাচ্ছে না, পেট ভরে দিতেও ভয় করছে, আবার না দিলে ওনার শরীরটা দুর্বলও হয়ে যাবে। একবার নুন চিনির জল দিয়েছি, নুন চিনির জলটা আর দেবো না, আমি চিড়ের মধ্যেই কি করছি বলুন তো, একটু চিনি একটু নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি পাতলা করে, উনি বলছেন যে একটু পাতলা করে দে, তো পাতলা করে দিচ্ছি, ওইটাই উনি খেয়েছেন একবার, আর এইটা সেইভাবেই আজকে আবার দিচ্ছি এখন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে উনি আর আজকের ওনাকে আর চা দিইনি, আমি ওনাকে শুধু মুড়ি দিয়েছি, শুধু মুড়ি উনি খেয়েছেন সকালে। মাকে চিড়েটা করে দিয়ে আমি একটু বাসি ভাত, মানে কড়কড়া ভাত রেখেছি আমার জন্য, একটু বাসি ভাত আর গোটা চচ্চড়ি একটু বসে খাবো, টাইম আছে আজকের, একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ওরা তাড়াতাড়ি উঠেছে, তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজে, তো আমারও আজকে একটু টাইম পেয়েছি হাতে, একটু সময়, একটু বসে তরুজুত করে ফোন দেখতে দেখতে চচ্চড়িটা খাবো, তারপর রান্নাটা বসাবো। তো চলুন, আজকের আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে, সেরকম কোনো ঝামেলা রাখিনি, আলু ফুলকপি কড়াইশুঁটি আর ডালের বড়ি দিয়ে একটু রসা রসা, মানে এটা আপনি দেখছেন এরকম একটু রসা রসা হবে, শুকিয়ে যাবে আর কি, একটু ফুলকপি আলুর তরকারি করেছি, আর বিট আর গাজর ভেজেছি, আর শিম ভাজা, গোটা গোটা শিম ভাজা করেছি, এই আজকে রান্নার মেনু। কেন আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, বুঝতেই পারছেন ব্যাপারটা কী বা কেন বলছি, কদিন ধরে খুব গাটা গুলোচ্ছিল, ঠিকঠাক মতন খাওয়া ছিল না, তো আমার একটু শরীরটা খুব ক্লান্ত লাগছে, কোমর পিঠ প্রচুর যন্ত্রণা করছে, কারণ কল পাম্প করে করে কাজ করা,
মানে সমস্ত ধোয়া মোছা বুঝতে পারছেন তো। তো যাই হোক, তো রান্নার ঝামেলা বেশি রাখিনি, ভেবে উঠতে পারিনি যে কী রান্না করব, হাতের সামনে যা পেয়েছি তাই রান্না সেরে নিয়েছি। আজকে আর রুটি করলাম না, কারণ সকালে যে পরোটাটা করেছিলাম আমিও খাইনি, একটা বাসি রুটি ছিল সেটা দিয়ে চা খেয়েছি, আর ছেলে 3টে পরোটা দিয়ে চা খেয়ে গেছে। ও টিফিন নিয়ে যায়নি আজকে, যেহেতু ওদের অফিসে পিকনিক আছে প্লাস কাজও করবে। আর মেয়ে মাত্র 3টে পরোটা নিয়ে গেছে শুধু, তো পরোটা আছে ওই জন্য রুটি করিনি। তো দেখুন মার অবস্থা। তো মা ঘুমাচ্ছে, ঘুমাক, মাকে আর ডাকবো না। ভিডিওটা বেশি বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, প্লিজ প্লিজ ভালো থেকো, কেমন?